বলি কি গো, কোথায় গেলে? একটু এখানে আসো তো, দেখিনি। পঞ্চানন পেশায় জেলে, মাছ ধরে সেটা বাজারে বিক্রি করেই তার জীবিকা নির্বাহ করে। বড় সহজ সরল জীবন তাদের। শীত কিংবা গরম, জলের সাথে যেন তাদের নিবিড় সম্পর্ক। জল যেন তাদের কাছে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। পঞ্চার ডাকে সাড়া দিয়ে তার স্ত্রী এলো। ঘরে যদি কিছু থেকে থাকে তাই দিয়ে আজ রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ, নদীতে মাছের যা আকাল, তাতে তো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না যে মাছ বিক্রি করে বাড়িতে কিছু নিয়ে আসতে পারবো। পঞ্চার স্ত্রী পঞ্চাকে জানালো বাড়িতে হাঁড়ি চড়ানোর মতো কিছুই আর অবশিষ্ট নেই। বাজার করে নিয়ে আসলে তবে পেটে কিছু দানা পানি পড়বে। তাহলে আর কি করা যায়, দেখি যদি কপালে কিছু থাকে। তা না হলে আজ জল খেয়ে সারাটা দিন কাটাতে হবে। ওগো শোনো, এই আমি চললাম মাছ ধরতে। পঞ্চানন তার স্ত্রীকে বলে হাতে একটা পোলো আর মাছ রাখার ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো। নদীতে পৌঁছে পঞ্চা মাছ রাখার ঝুড়িটা কোমরের সাথে রেখে ভগবানের নামে নদীতে নেমে পড়ল। পঞ্চা অনেক চেষ্টা করল, কিন্তু বিধাতা যে আজ তার কপালে মাছ রাখেনি সে সেটা বুঝতে পারল। এদিক ওদিক পোলো নিয়ে মাছ ধরার চেষ্টা করল, কিন্তু একটা মাছও সে ধরতে পারল না। হায় রে কপাল, আজকে একটাও মাছ পেলাম না। গিন্নি আর আমাকে বুঝি আজও অনাহারে দিন কাটাতে হবে। শূন্য হাতে পঞ্চা বাড়ি ফিরল। সে তার গিন্নিকে বলল আজ সে একটাও মাছ ধরতে পারেনি। তার গিন্নি পঞ্চাকে দুঃখ করতে না করল। সে বলল আজ মাছ পাওনি তো কি হয়েছে, কালকে তো ঠিকই মাছ ধরতে পারবে। একদিন না খেয়ে থাকলে কিছুই হবে না। তারা সারাদিন জল খেয়ে দিন কাটালো। পরের দিন সকালে পঞ্চা বাজারের ব্যাগ নিয়ে তার গিন্নিকে বলল যে সে বাজারে যাচ্ছে। তার কথা শুনে তার গিন্নি তাকে বলল ঘরে একটাও টাকা নেই, সে বাজারের ব্যাগ নিয়ে কি করবে। বলি শোনো, নদীতে মাছের যে আকাল, তাতে মনে হয় জাত ব্যবসা এখন ছেড়ে দিতে হবে। দেখি বাজারে যদি কোনো কাজের সন্ধান পাই, তা না পেলে ধার দেনা করে বাজার আনতে হবে। খিদেই তো আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। এ কথা শুনে পঞ্চার স্ত্রী জানালো ধার দেনা করার দরকার নেই, পরে ধার দেনা শোধ করতে ভিটা মাটি বিক্রি করতে না হয়। আরে তুমি চুপ করো তো, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। রে পঞ্চা, মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে বেলুন যেন শুপসে গেছে। আর বলো না দাদু, হাতের অবস্থা খুবই খারাপ। দুদিন হলো কোনো মাছ পোলোতে আটকাতে পারিনি গো। বাড়িতে গিন্নি আর আমি অনাহারে আছি। ও বলিস তোকে, তা ভালো একটা কর্ম করে বিয়েটা করলে তো পারতিস। তোদের বাবু তো আর সয় না, এখন খেলাটা সামলাতো দেখি। দাদু, কোনো কাজের খোঁজ খবর আছে নাকি? দাও না, একটা কাজ, দুবেলা লবণ ভাত খেয়ে বাসি। বলছি হ্যাঁ রে পঞ্চা, শুনেছি চরের বিলে নাকি প্রচুর মাছ। তা সেখানে কি মাছ ধরতে গেছিলি নাকি? আমি তো ভাবছি আজ রাতে আমি যাব ওই বিলে মাছ মারতে। বলছি তোদের কি মাথা টাথা ঠিক আছে নাকি? তোরা কি জানিস না ওই বিলে রাতে মাছ মারতে যাওয়াটা খুবই বিপদ। ওখানে রাতে ভূতের আতঙ্কে অনেকে লেজে গবরে হয়েছে। রাখো তো দাদু, ওইসব মানুষের গুজব। ওই গুজবের পিছনে একটা কারণ আছে, সেটা কি তুমি জানো নাকি? তাছাড়া তুমি কি নিজের চোখে কখনো ভূত দেখেছো নাকি? তা আমি দেখিনি,
তবে শুনেছি রাতে বিল নাকি খুব অচেনা হয়ে যায়। নিপেন্দা, কি কারণে মানুষ গুজব ছড়াবে? এটা সত্যি বলেই তো সবাই বলে রাতে নাকি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় ওই বিলে। এই জন্যেই তো তোকে না খেয়ে থাকতে হয়। শোন, এসব গুজব ছড়িয়ে মানুষের মনে ভয় দেখায় যেন কেউ ওই বিলে মাছ মারতে না যায়। আর এই সুযোগে খোঁজ নিয়ে দেখ, তারা লুকিয়ে লুকিয়ে মাছ মেরে সব সাবার করে দিচ্ছে। এমন করে তো কখনো ভাবে দেখিনি। এটাও হতে পারে। বুঝেছি, তোরা নিজের চোখে না দেখা পর্যন্ত ক্ষান্ত হবি না। তোদের যা ভালো মনে হয় সেটাই কর। অত শত বুঝি না বাপু, আমি যাব যখন বলেছি তো আজ রাতেই যাব। পঞ্চা, যদি তোর মনে হয় কিছু মাছ ধরে ঘরে আনবি তো আমার সাথে যেতে পারিস। বাকিটা তোর উপর নির্ভর করবে। আমার বাপু তোর মতো গাদার খাটুনি খাটার ইচ্ছা করে না। নিপেন্দা, আমি যাবো গো তোমার সাথে। না খেয়ে মরার থেকে ভূতের হাতে মরাটাই ভালো। রাত নেমে এলো। নিপেন পঞ্চাকে সাথে নিয়ে চলল চরের ভিড়ের দিকে। চলতে চলতে তারা বিলের কাছে এসে পৌঁছল। চারিদিকটা একদম নিশ্চুপ। বিলের জলগুলো যেন রাতে আরো ভয়ানক লাগছে। বিলের চারিধারে গজে ওঠা আগাছাগুলো যেন ছায়া মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিপেন ও পঞ্চা মাছ ধরতে শুরু করে দিল। এদিক ওদিক পলো ফালাতে ফালাতে পঞ্চার পলোতে একটা বড় মাছ ধরা পড়ল। কি হে, বলেছিলাম না এই বিলে প্রচুর মাছ আছে? তো হলো তো আমার কথা বিশ্বাস? একদম। তোমার কথা শুনে না আসলে আমার বাড়িতে কালকেও চুলা জ্বলতো না। দুজন কথা বলে আবার মাছ ধরতে শুরু করলো। মাছ ধরতে ধরতে হঠাৎ পঞ্চা যেন থমকে গেল। কিরে পঞ্চা, থেমে গেলি কেন রে? তুমি কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ রে, কিন্তু কোথা থেকে আসছে বলতো? আমার মনে হচ্ছে আশেপাশে কেউ মাছ পুড়িয়ে খাচ্ছে। হ্যাঁ রে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখছিল কোথাও কাউকে দেখা যায় কিনা। হঠাৎ ওদের চোখ পড়ল দূরে একটা আলোর দিকে। দেখে মনে হচ্ছে কেউ সেখানে আগুন জ্বালাচ্ছে। নিপেন্দা, আগুনটা দেখে কিন্তু ছবিদার মনে হচ্ছে না। ভালোই ভালোই চলো, তাড়াতাড়ি কেটে পড়ি। এই চুপ থাকতো হাড় দুর্বল মানুষের এই একটা দোষ, বুঝলি? একটু অল্পতেই ঘাবড়ে যায়। কথা না বলে চুপচাপ মাছ মারতো। ওরা আবার মাছ মারতে শুরু করলো। দুজনে ভালোই মাছ পাচ্ছিল। ওরা আবার দূরে তাকালো যেখানে ওই আগুনটা জ্বলছিল, কিন্তু এবার ওরা সেখানে আগুন দেখতে পেল না। কি আজব কাণ্ড দেখো দেখি! এই কিছুক্ষণ আগেই তো ওখানে আগুন দেখা যাচ্ছিল, নিমিষে আবার কোথায় উধাও হয়ে গেল। হয়তো জ্বালানি ফুরিয়ে গেছে, তাই হয়তো নিভে গেছে। বাদ দে এসব। ভূত পেতের আগুন মনে করে আবার অজ্ঞান হয়ে পড়িস না যেন। ওরা আবার মাছ মারতে শুরু করলো। মাছ মারতে মারতে ওদের দুজনেরই ঝুড়ি পূর্ণ হয়ে গেল। এখন যদি আরো মাছ মারে তাহলে সে মাছগুলো রাখার মতো অবস্থা ছিল না ওই ঝুড়িতে। পঞ্চা, চল, একদিনে এত মাছ মেরে কি হবে?
কালকে রাতে আবার মাছ ধরতে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, চলো এবার যাওয়া যাক। ওরা মাছ মারা শেষ করে যেই না উঠতে যাবে অমনি ওদের চোখ আবার সেই আগুনের দিকে পড়ল, কিন্তু এবার আগুনটা আরো বড় দেখাচ্ছিল। নিপেনদা, দেখো দেখো, আগুনটা আবার জ্বলে উঠেছে, আগুনটা আরো বড় দেখাচ্ছে গো। চল তো পঞ্চা, একবার দেখে আসি ওখানে কিসের আগুন। তোমার কি মাথা খারাপ নাকি? তুমি যাও, আমি গিয়ে মরতে পারবো না, পরে ভূত পেত আমার ঘাড় মটকে দেখ। আরে পাগলা, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। কেউ মনে হয় মাছ মেরে আগুনে পুড়িয়ে খাচ্ছে, চল একটু দেখে আসি। মাছও তো অনেক মেরেছি, দু একটা মাছ না হয় আমরাও পুড়িয়ে খাবো। তুই তো আবার দুদিন ধরা কিছু খাসনি। সে কথা মন্দ বলনি গো, চলো। ওরা চলল সেই আগুনের দিকে যেখানে আগুনটা জ্বলছিল। ওরা যতটা এগোচ্ছিল পোড়া মাছের গন্ধ যেন ততই তীব্র হচ্ছিল, কিন্তু যত কাছে যাচ্ছিল কাউকে চোখে পড়ছিল না ওদের। মনে মনে ওরা একটু অবাকই হচ্ছিল যে এত বড় আগুন, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। ওরা যতটা কাছে যাচ্ছিল ওদের মনে ধীরে ধীরে ভয়টা যেন বেড়ে যাচ্ছিল। ওরা ঠিক করলো আড়াল থেকে আগে দেখবে আসলে ওখানে হচ্ছেটা কি। এর আড়ালে লুকিয়ে ওই আগুনটার দিকে তাকালো, দেখে তো ওদের প্রাণ যায় যায় অবস্থা। ওরা দেখলো একটা পেতনি ওর পাটা এক চুলার ভিতরে দিয়ে আগুন জ্বালাচ্ছে, আর হাতে একটা মাছ নিয়ে সেটা পোড়াচ্ছে আর খাচ্ছে। এটা দেখার পর ওদের হাত পা যেন হিম হয়ে গেল, নড়াচড়ার শক্তি যেন ধীরে ধীরে ওদের কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর একটা কঙ্কাল এসে দাঁড়ালো, আর পেতনি একটা মাছ নিয়ে ওই কঙ্কালকে দিল। পেতনির মতো কঙ্কালও মাছটা পুড়িয়ে খাচ্ছিল। মাছ পড়ে খেতে আর ভালো লাগে না, এই বিধি রাতে কোনো মানুষ মাছ মারতেও আসে না। যদি কাউকে পেতাম ঘাড় মটকে পুড়িয়ে খেতাম। এসব বলতে বলতে পেতনি আর কঙ্কালটি অট্ট হাসিতে ফেলে পঞ্চা, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না রে, চল কেটে পড়ি। নিপেন এই কথা বলতে বলতেই পঞ্চাকে দিল এক দৌড়। নিপেনও পঞ্চার পিছু পিছু দৌড় শুরু করল। কঙ্কালও পেতনি ততক্ষণে অট্ট হাসি হাসছিল। ভাগ্যিস ওরা জোরে জোরে হাসছিল, তা না হলে পঞ্চা ও নিপেনের দৌড়ানোর শব্দ শুনলে নির্ঘাত ওদের ঘাড় মটকিয়ে পুড়িয়ে খেয়ে ফেলত। যাই হোক, তারপর থেকে পঞ্চা আর নিপেন ওই বিলের ধারে যাওয়ার আর সাহস কখনো দেখায়নি।